হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। এদিকে কিন্তু পল্লবী বানাচ্ছে চা, আর ও স্পেশালভাবে পরোটা বানাচ্ছে। আসলে ওই যে একটা আটার ব্যাটার বানিয়েছে, যার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব কিছু কুচিয়ে, বেশ টমেটোও দিয়েছিল, সব কিছু কুচিয়ে বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। সেটাই একটু গোলা রুটির মতন করে বানাচ্ছিল। খেতে কিন্তু দুর্দান্ত মতন হয়েছিল, দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? আর সন্ধেবেলা এই চা দিয়ে এই পরোটাটা খেতে যা ভীষণ সুন্দর লাগছিল, কি বলবো। যারা খেয়েছে তারা অবশ্যই জানে। আর দেখো কত সুন্দর সফট হয়েছে জিনিসটা, দেখতে কিন্তু পিৎজা পিৎজা টাইপ লাগছে, তাই না? কমেন্ট করে জানিও তো কে এভাবে খেয়েছো। ও কিন্তু এক্সপেরিমেন্টাল রান্নাবান্না অনেক ভালো। হ্যালো সবাইকে। আজকে মা ওরা বাড়ি নেই। আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে দাদার বিয়ে ছিল, সবাই সেখানেই গেছে। আসলে পরশু দিন রিসেপশন, মানে সানডেতে রিসেপশন, তার জন্য হচ্ছে সবাই আগের থেকেই চলে গেছে। আর এখন শুধু বাড়িতে আমি আছি, পাপা আছে, ভাই নেই, ভাই আসবে হয়তো। তো এই সিম্পল কিছু রান্নাবান্না করে নেবো। পাপাকে জিজ্ঞাসা করলাম কি খাবা, বলছে সেদ্ধ ভাত খাবো। তো এই সেদ্ধ ভাতটা দিয়েই করবো। দেখো, চলো তোমাদের দেখাচ্ছি আমাদের কাছে কত সুন্দর ফুল হয়েছে। চলো। এদিকে দেখো কি সুন্দর পরিবেশ, আর এই দেখো এই সুন্দর ইসেতে কত সুন্দরভাবে ফুল গাছ লাগিয়েছে। আসলে মাই ফুল গাছগুলো এনেছে মাত্র 10 টাকা করে, পার পিস ছিল 10 টাকা করে। আর এত সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটবে সেটা কিন্তু ভাবিনি। এত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে কিন্তু আবহাওয়াটাও বেশ মনোরম, সুন্দর একটু শীতল শীতল হাওয়াও আছে, আবার রোদও আছে। আর এরকম একটা ওয়েদারে কুলমাখার সিজন চলে যাচ্ছে, না খেলে কি হয়। তাই কিন্তু পল্লবী বসে পড়েছে কুলমাখা করতে। ওই যে আর কিছুদিন পরেই তো ওর যাওয়ার পালা, তাই যা ইচ্ছা করে নিচ্ছে। তারপরেই কিন্তু কুলমাখা খাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ফুচকা। এদিকে ফুচকা নিয়েছে। আর ফুচকা এমন একটা জিনিস যেটা আমাদের বাড়ির কেউই কখনো না করে না খেতে, সবাই খেতে ভীষণ ভালোবাসে। মানে যে কোনো সময় যদি ফুচকা খাওয়ার কথা বলা হয়, সে ডিনার হোক, লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট হোক, ফুচকার জন্য সবাই এক পায়ে রাজি। সেটাই করছিলাম। সকাল থেকে এমনি ভাত টাত খাওয়া দাওয়া হয়নি, তাই দুপুরে এদিকে তাড়াতাড়ি করে ভাত খেতে চলে এলাম। মানে ওই যে ফুচকা আর কুলমাখা এসব খেলে তো এমনিতেও খিদেটা মরে যায়। আজকে মারা যেহেতু নেই বাড়িতে, তাই সিম্পল কিছু রান্নাবান্না করেছিলাম। ধনেপাতা বাটা করেছিলাম, বেগুন ভাজা, উচ্ছের কুমড়ো সিদ্ধ করে মাখা করেছিলাম, আর ছিল ডিমের তরকারি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। পাপা কিন্তু সেদ্ধ সেদ্ধ এসবই বেশি ভালো খায়। আর তারপর হচ্ছে আবৃত্তিকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি ছাদে ওকে খাওয়াবো বলে। আমাদের ঘরে তো মাছ হয়নি, পিসির ঘরে মাছ হয়েছিল, আবৃত্তির জন্য মাছ দিয়েছিল, সেটা দিয়েই খাইয়ে রাগ দিচ্ছিলাম। করছে। আর এদিকে সন্ধ্যাবেলা দেখছো আমাকে পটানোর জন্য কত সুন্দর করে মিমি দিচ্ছে। আমি বলছিলাম রাগ হয়েছি তার জন্যই। তাও রাগ করছে। এবার তোকে বেশি লাগে গেছি। না, না, না। আবৃত্তি এই যে বড় হচ্ছে আর এই যে খুঁটিনাটি এগুলো শিখছে না, এগুলো কিন্তু ভীষণ মিষ্টি না। লাগে। আর রাত্রেবেলা একটু লাউয়ের ডগা ছিল, সেটা দিয়ে আর ধনেপাতা বাটা দিয়েই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। সাথে ছিল একটু সয়াবিন, যেটা পিষে দিয়েছিল। ভাই যেহেতু সয়াবিন খেতে ভালোবাসে, ভাই কিন্তু সেটা নিয়ে বসে পড়েছে খেতে। এদিকে কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো চলো, তোমরা ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।